খবরদার খবরদার বান্দা, আমার অকৃতজ্ঞ হয়েও না, অনেক মানুষকে চোখ দেই নাই, অন্ধ অবস্থা আছে, জন্মান্ধ, এই পৃথিবীর বুকে এসে সন্তানের চেহারা একদিনের জন্য দেখতে পায় নাই, মায়ের চেহারা দেখতে পায় নাই, বাবার চেহারা দেখতে পায় নাই, ভাই বোনদেরকে একটা বার দেখতে পায় নাই, তার চোখ দ্বারা নিজের স্ত্রীটা পর্যন্ত নিজের চক্ষু দ্বারা দেখতে পায় নাই। কত মানুষ অন্ধ, পৃথিবীর কোনো কিছু, আকাশ বাতাস আল্লাহর সৃষ্টি দেখতে পায় না। কিন্তু আমি তো তোমাকে অন্ধ করলাম না, আমি তো তোমাকে দুইটা চোখ দিলাম, এই চোখ দ্বারা তুমি আমার আকাশ দেখো, বাতাস দেখো, সন্তান দেখো, স্ত্রী দেখো, মা দেখো, বাবা দেখো, ভাই বোনদেরকে দেখো, আমার কুদরত তোমরা দেখতেছো। বান্দা একটা বারো তো তুমি বললা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে দুইটা হাত দিয়েছি, এই পৃথিবীর বুকে এমনও কিছু মানুষ আছে যাদের একটা হাতও নেই, আবার কিছু মানুষ আছে যাদের একটা হাত আছে আর একটা হাত নেই। এমন মানুষ কি নাই বলেন? এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যার একটা হাত নেই, যার একটা হাত নেই সে বুঝে হাতের কত মর্যাদা। ভাত যখন খাবেন, ভাত যখন খায় বাম হাত দ্বারা খেতে হয়। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বাথরুমে যখন যায়, বাথরুমে যাওয়ার সময় যাদের একটি হাত আছে একটি হাত নাই, তারা বাথরুম কিভাবে করে বলুন তো? বাথরুম করার পরে কিভাবে পানি ব্যবহার করে? সম্ভব নাকি? কোন হাত দিয়ে বদনা ধরবে? কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবিক পক্ষে মিলিয়ে নেবেন। একটি হাত আছে, কিভাবে কি করবেন? একটা হাত না থাকার কারণে এই পৃথিবীর বুকে অচল হয়ে যায়, বাথরুমে পর্যন্ত গেলে অসহায়, অসহায়ত্ব অবস্থায় থাকে, অসহায় হয়ে পড়ে। এই পৃথিবীর বুকে আল্লাহ অনেক ব্যক্তিকে একটি হাত দেয় নাই, সে বুঝে হাতের কত মর্যাদা। ঢাকা শহর যদি যান, বিভিন্ন ফুটপাতে দেখবেন দুইটা হাত নাই, দুইটা পা নাই। বিশেষ করে গুলিস্তান গেলে, বিভিন্ন জায়গায় গেলে ফুটওভারের উপরে, ফুটওভারের নিচে দুইটা হাত নাই, দুইটা পা নাই, শুধু এতটুকু শরীর। রাস্তার উপরে দাবড়ায় আর বলে আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু টাকা দেন। আমি মাঝে মধ্যে ভাবি, আল্লাহ কেমনে খায়, কেমনে বাথরুম করে? পোশাকেও তো কয় না যে বাথরুম রাস্তায় করে, কোনো না কোনো জায়গায় করে। কোথায় বাথরুম করে, কি করে? আল্লাহ হাত, দুইটা হাত নাই, দুইটা পা নাই, কিভাবে চলে? এই জীবনের কি মর্যাদা রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে আমাকে দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, এরপরও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাকে আমরা একদিন আদায় করছি নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীর বুকে কত মানুষ আছে হতদরিদ্র, অসহায়ত্ব জীবন যাপন করতেছে। আপনি তো বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে খাতা আছে, কম্বল আছে, ল্যাপ আছে, আপনি খাতার নিচে ঢুকেন, কম্বলের নিচে ঢুকেন, ল্যাপের নিচে রাত্রি যাপন করেন। গত এক সপ্তাহ আগে 4-5 দিন পর্যন্ত সূর্য ওঠে নাই, মনে আছে নি? সূর্য ওঠে নাই, কনকনে শীত। যার ঘরে খাতা নাই, কম্বল নাই, সে বুঝে কত কষ্ট। এমনও ঘর দেখছি আমার কাছে, সে বলছে, ভাই একটা ব্যক্তি আছে এত অসহায়, বাড়িতে এত শীতের ভিতরে কম্বল পর্যন্ত নাই যে শীত নিবারণ করবে। আমাকে সে বলছে, আমার এক সহযোদ্ধা ভাই, একজন লোক আছে, এক মহিলা, হিন্দু মহিলা, তিনি তার বাড়িতে এমন অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, যে শীতের যে পোশাক, ভালোভাবে সন্তানদেরকে যে ভালো একটা খাতা দিবে, কম্বল দিবে, ল্যাপ দিবে, ভাই নাই। কি করা যায় বলেন তো? পরে বললাম,
আমার বরত্বের জন্য বলছি না, আল্লাহ মাফ করুন। আমি বললাম ভাই আমি একটা কম্বল তাকে দিব। তারপর আমি একটা কম্বল আমাকে ফোন দিল, আমি বললাম আমার কাছ থেকে আমি একটা কম্বল তার জন্য রেখে দিয়েছি, হ্যাঁ কম্বলটা নিয়ে যান। সে নিয়ে গিয়েছে ওই হিন্দু যে আমাদের মা বলেন বা বোন বলেন তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছে। তিনি যে এত খুশি হয়েছেন, আমাকে আবার বললেন ভাই, তার নাম হচ্ছে আব্দুর রহমান ভাই আমাকে বললেন ভাই দিতে গিয়েছিলাম কম্বল, গিয়ে দেখি ঘরের চাল নাই। পরে ওই ক্রয় করছি, কি বলে পলিথিন আছে না, সাদা পলিথিন, একটু মোটা পলিথিন, বলছে ভাই পলিথিন ক্রয় করে কত গছ না কি বললো, তারপরে চাইরো দিক ডাক্কাই দিয়ে আসছি। প্রিয় বন্ধুরা আমার, আপনার ঘরে তো চাল আছে, উপরে টিন আছে, পাশ দিয়া দেওয়াল আছে, বেড়া যেটাকে বলে আছে, ঘরে মোটামুটি হয়তো বা কম্বলও আছে, দুই একটা ছেলেপান আছে যারা কর্মজীবনের সাথে সম্পৃক্ত কাজবাজ করে। আপনি তো এতটা খারাপ অবস্থায় নাই যে আপনাকে রাস্তার পাশে শুয়ে থাকতে হয়। ওই দিন দেখলাম গইলা হসপিটালের সামনে, রাত্র মনে হয় 11টা-12টা বাজে, এত ঠান্ডা, সে ঠান্ডার ভিতরে একজন পুরুষ ওই সাইডে, একজন মহিলা এই সাইডে বেঞ্চের উপরে ঘুম দিয়া শুয়ে আছে। যদি তখন কম্বল কেনার সুযোগ থাকতো সেই রাতে, আমি তাদেরকে 2টা কম্বল ক্রয় করে তারপরে দিতাম। আমি অন্যকে পরবর্তী সময় খোঁজ নিয়েছি যে ওইখানে 2টা লোক আছে তাদের সন্ধান দেওয়ার জন্য। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় তারা জীর্ণ শীর্ণ রাত্রি যাপন করছেন শীতের ভিতরে খুনখুনে। আপনি তো মাফলার পরে আসছেন, আপনার গায়ে তো শীতের একটা জ্যাকেট আছে, তাহলে কি আপনি আল্লাহর কৃতজ্ঞতাকে আদায় করেন? আল্লাহ, অনেক মানুষ তো খারাপ অবস্থা আছে, খেতে পারে না। আল্লাহ, অনেক মানুষ তো অনেক খারাপ অবস্থা আছে, আমার তো একটা চাদর আছে। অনেক মানুষের তো চাদর নাই, আল্লাহ আমার তো একটা জ্যাকেট আছে। আল্লাহ, অনেক মানুষের তো জ্যাকেট নাই, আল্লাহ আমার নাই, কিন্তু আমার তো ছেলে আছে, মেয়ে আছে, তারা ক্রয় করে দিতে পারে, কিনে দিতে পারে, ভালো চাকরি করে বা মোটামুটি যা করে একটা কাজ বাজ করে। আল্লাহ, অনেকের তো ছেলেও নাই, অনেক ব্যক্তি আছে যাদের মেয়ে পর্যন্ত নাই, কার কাছে তার দুঃখের কথা বলবে? এমন মানুষ কি সমাজে নাই? আল্লাহ রাসূল বলছেন কি জানেন? আল্লাহ রাসূল বলছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো কোন জিকির করছি না? কি বলে জিকির করছি বলুন তো? সকালে বলুন না, কি বলে জিকির করছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন আফদালুদ দুআ, আল্লাহ রাসূল বলেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ পড়া। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনাকে ভালো রেখেছে, শীতের ভিতরে রাস্তার পাশে শুয়ে থাকতে হয় না। আল্লাহ যে আপনাকে ভালো রেখেছে, 2টা চোখ দিয়েছে। আল্লাহ যে আপনাকে ভালো রেখেছে, 2টা হাত দিয়েছে। আল্লাহ যে আপনাকে পা দিয়েছে। আল্লাহ যে আপনাকে শোনার জন্য কান দিয়েছেন, সকল কিছু শুনতে পান, দেখতে পান, হাত দিয়ে আপনি সমস্ত কাজ বাজ করতে পারেন। আল্লাহর রাসূল বলেছেন তোমরা কি আল্লাহর প্রশংসা আদায় করবে না? আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করবে না? আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম দোয়াই হচ্ছে, কৃতজ্ঞতাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রশংসা আদায় করতে হবে কার বলুন তো? এজন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওহে যারা আমার নেয়ামত পাওয়ার পরে আমার কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে আমার নেয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না?